বিএনপির কন্ট্রোল খালেদা জিয়ার হাতে, আওয়ামী লীগের কোথায়, বললেন গয়েশ্বর। এদিকে দুঃশাসন জনগণ বেশি দিন মানবে না, বললেন রিজভী। জানাবো উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের 5 সংকট। এদিকে বিএনপি ভোটারদের ভয় পায়, তাই নির্বাচনে আসে না, বললেন ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানাবো ভোটে সরকারের কৌশল কোনো কাজে আসেনি, বলছে বিএনপির পর্যবেক্ষণ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির কন্ট্রোল খালেদা জিয়ার হাতে, আওয়ামী লীগের কোথায়, বললেন গয়েশ্বর। বিএনপির রিমোট কন্ট্রোল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার হাতে রয়েছে উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগের রিমোট কন্ট্রোল কোথায়? খালেদা জিয়ার সুচিকিৎসা মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার সহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ওবায়দুল কাদের বলেছিলেন সারা বিশ্বের মানুষ ষড়যন্ত্র করেছিল, তখন ভারত যদি আমাদের পাশে না থাকতো এই নির্বাচন করতে পারতাম না। তার মানে আওয়ামী লীগের কাছে গণতন্ত্র হচ্ছে অব দ্য ভারত, বাই দ্য ভারত, ফর দ্য ভারত। এর বেশি কিছু বলে মনে হয় না। বাংলাদেশ আজ কাঁটাতারে ঝুলছে দাবি করে তিনি বলেন, অনেক বছর আগে প্রতীক ছিল ফেলানি, ফেলানি যেমন কাঁটাতারে ঝুলছিল, আজ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কাঁটাতারে ঝুলছে। বিএনপি কমিটির সদস্য বলেন, অনেকে বলেন শেখ হাসিনার জনসমর্থন শূন্যের কোঠায়, পায়ের নিচে মাটি নেই, আসলে তো মাটি নেই, উনি তো পাথরের উপর হাঁটেন, সাধারণ মর্ম তিনি বোঝেন না। এই সময় প্রধানমন্ত্রীর জনসমর্থনের দরকার নেই বলে মন্তব্য করেন গয়েশ্বর। আওয়ামী লীগ জোড়াতালির সরকার মন্তব্য করে তিনি বলেন, এদের ক্ষমতায় বসিয়ে রাখার বছরের পর বছর মিছিল করবেন, মিটিং করবেন, লাখ লাখ লোক হবে, কিন্তু তার জায়গায় সে থাকবে। দুঃশাসন জনগণ বেশি দিন মানবে না, বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী 9 মে অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেছেন, নির্বাচন নিয়ে চলছে তামাশা, চারদিকে চলছে লুটপাটের সংস্কৃতি, সরকারের দুঃশাসন জনগণ বেশি দিন মানবে না। রিজভী বলেন, দামি সরকার বাংলাদেশের প্রকৃত ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে না, ভারতের ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে। এক আমদানি গ্রুপকে বছরে 10,000 কোটি টাকা ব্যবসা করার সুযোগ করে দিয়েছে, প্রধানমন্ত্রী আত্মীয় স্বজনের লুটপাটের সুযোগ করে দিয়েছে। তারা আগে ছিল সিঙ্গাপুরের শীর্ষ ধনী, এখন তারা বিশ্বের শীর্ষ ধনীতে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, 7 জানুয়ারি ডামি নির্বাচনের পর উপজেলার ডামি ভোট বর্জন করায় দেশবাসীকে ধন্যবাদ। রিজভী বলেন, সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি দিতে হবে, কারাবন্দী নেতাদের মুক্তি দিতে হবে। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের 5 সংকট। প্রথম দফায় 139টি উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে, যথারীতি বিরোধী দলবিহীন এই নির্বাচনে আওয়ামী লীগের জয়কার। আওয়ামী লীগের নেতারা অধিকাংশ উপজেলা নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে, কিন্তু তারপর উপজেলা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের মধ্যে সন্তুষ্টি নেই। আওয়ামী লীগের মধ্যে এক ধরনের অস্বস্তি এবং শীর্ষ নেতাদের মধ্যে উপজেলা নির্বাচন নিয়ে বিরক্তি কাজ করছে। নানা কারণে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের জন্য ইতিবাচক ফলাফল আনতে পারেনি বলে মনে করেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। তারা উপজেলা নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে উদ্বেগ এবং দল ও গণতন্ত্রের জন্য সামনের দিনগুলোতে আরো সংকট অপেক্ষা করছে বলে মনে করছেন আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল নেতা। প্রথম দফা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের সামনে 5টি সংকটকে উন্মোচন করেছে। এর মধ্যে রয়েছে ভোটার উপস্থিতি কম, ভোটার নির্বাচনে ভোটের হার এর সর্বনিম্ন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর যতগুলো উপজেলা নির্বাচন হয়েছে তার মধ্যে এবার ভোট পড়ছে সব থেকে কম। 2008-এর ভূমি ধসে বিজয়ের পর প্রথম আওয়ামী লীগের অধীনে নির্বাচন হয় 2009 সালে। এই উপজেলা নির্বাচনে 68 ভাগ বেশি ভোট পড়েছিল। দ্বিতীয় দফা 61 ভাগ ভোটার উপজেলা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। 2019 সালে এই হার ছিল 40% বেশি, কিন্তু এবার নির্বাচন কমিশন হিসেবে অনুযায়ী 36.10% ভোটের উপজেলায় নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এটি কখনোই স্বস্তি দেওয়ার খবর নয়। স্থানীয় সরকার নির্বাচনে সাধারণ ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দেয়, কিন্তু এবার উপজেলা নির্বাচনে ভোটাররা উৎসাহ দেননি। এমনকি আওয়ামী লীগের যে রিজার্ভ সমর্থক বলে যারা পরিচালিত সেই ভোটারও ভোট কেন্দ্রে উপস্থিত ছিল না। আওয়ামী লীগ সভাপতি দলের নেতা কর্মীদেরকে জনগণকে উদ্বুদ্ধ করা, তারা যেন ভোটার কেন্দ্রে যায় সেজন্য উৎসাহিত করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেই নির্দেশ মাঠে প্রতিফলিত হয়নি। ভোটার উপস্থিতি কম থাকার ফলে আওয়ামী লীগের জন্য অস্বস্তিকর কারণ অভ্যন্তরীণ কোন্দল। আওয়ামী লীগের জন্য এই নির্বাচন ছিল অভ্যন্তরীণ কোন্দল মেটানোর মাধ্যম। এই কারণে জাতীয় সংসদ নির্বাচনের পরপরই আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা নির্বাচন উন্মুক্ত করে দেন। তিনি সিদ্ধান্ত নেন যে দলীয় প্রতীক উপজেলা নির্বাচন ব্যবহার করা যাবে না। আওয়ামী লীগের শীর্ষ নেতারা আশা করেছিলেন এই ধরনের সিদ্ধান্ত ফলে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের যে কোন্দল এবং বিভক্তি প্রকাশ রূপ নিয়েছিল তার কিছুটা হলেও অবসান ঘটবে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। উপজেলা নির্বাচন আওয়ামী লীগকে আরো বিভক্ত করেছে। বিশেষ করে যে সমস্ত স্থানে স্বতন্ত্রদের সাথে আওয়ামী লীগের বিরোধ ছিল সেই বিরোধগুলো আরো সহিংস রূপ নিয়েছে। এটি আওয়ামী লীগের জন্য একটি অশনি সংকেত।
কেন্দ্রের নির্দেশ অমান্য করা। আওয়ামী লীগের পক্ষ থেকে মন্ত্রী এমপিদের স্বজনদেরকে নির্বাচনে অংশগ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই নির্দেশ মাঠে প্রতিফলিত হয়নি। দু একজন মন্ত্রী এমপি এছাড়া অধিকাংশই তাদের আত্মীয় স্বজনদের নির্বাচনে প্রার্থী করেছেন এবং প্রভাব বিস্তার করে জিতিয়ে এনেছেন। এটি আওয়ামী লীগের জন্য একটি সতর্কবার্তা। কেন্দ্রীয় নির্দেশ অমান্য করার এই প্রবণতা যদি বাড়তে থাকে, সেটি ভবিষ্যতে আওয়ামী লীগের জন্য একটি খারাপ পরিস্থিতি তৈরি করতে পারে বলেও অনেকে মনে করছেন। এলাকায় এলাকায় জমিদারতন্ত্র, পরিবারতন্ত্র কায়েম। এবার উপজেলা নির্বাচনে যে সমস্ত মন্ত্রী এমপিরা তাদের আত্মীয় স্বজনদেরকে মনোনয়ন দিয়েছেন, তারা এলাকায় এলাকায় একছত্র আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছেন। এর ফলে বিভিন্ন এলাকায় একটি গোষ্ঠীতন্ত্র, পরিবারতন্ত্র বা জমিদারতন্ত্র কায়েম হচ্ছে। এটিও আওয়ামী লীগের জন্য একটি খারাপ সংবাদ বলে মনে করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে অনীহা। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার নেতাকর্মীদেরকে বলেছেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে হবে, কিন্তু দেখা গেছে নির্বাচনে যারা শক্তিশালী প্রার্থী হয়েছেন তারা প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন, পেশা শক্তি প্রয়োগ ঘটিয়েছেন, কালো টাকা ছড়িয়েছেন, আর এগুলো আওয়ামী লীগের ইমেজ নষ্ট করেছে এবং জনগণের কাছে ভুল বার্তা দিয়েছে। এই সমস্ত অস্বস্তিগুলো উপজেলা নির্বাচনের মাধ্যমে স্পষ্ট হয়েছে। এখন ভবিষ্যতে আওয়ামী লীগ কিভাবে এই সংকটগুলো কাটিয়ে উঠবে সেটাই দেখার বিষয়। বিএনপি ভোটারদের ভয় পায়, তাই নির্বাচনে আসে না বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভোটারদের ভয় পায়, তাই নির্বাচনে আসে না। এই ভয় থেকে নির্বাচন বয়কট করে। ওবায়দুল কাদের বলেন, কোন দলে ও নির্বাচন ঠেকাতে ব্যর্থতা। এই ব্যর্থতার পর বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা, সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে। অনেকে বলেন পাল্টাপাল্টি সমাবেশ করছি। আজ কিন্তু আমরা কোনো সমাবেশ করিনি। সমাবেশে আমরা করব, কারণ বিএনপি সমাবেশ মানেই অগ্নিসন্ত্রাস, বিশৃঙ্খলা, রক্তপাত। বিএনপির কাছে গোটা রাজধানীকে যদি ছেড়ে দেই, তাহলে জনগণের জনবল সুরক্ষায় সমস্যা হতে পারে। এ কারণে আমাদের থাকতে হয়। সমাবেশ থেকে এই পর্যন্ত পাল্টাপাল্টি, মারামারি, সংঘর্ষ, বিরোধ কিছু হয়নি। মন্তব্য করে তিনি বলেন, আমরা নাম দিয়েছি শান্তি সমাবেশ। আমরা সেভাবেই শুরু ও শেষ করেছি। আমরা যদি মাঠে না থাকি, তাহলে অতীতের অভিজ্ঞতা বলে বিএনপি সমাবেশে মানে নৈরাজ্য, পুলিশ হত্যা, সাংবাদিকদের উপর নির্যাতন, হাসপাতালে হামলা, এটা 28 অক্টোবর লক্ষ্য করেছি। আন্দোলন করেছে, আমরা নাকি পালানোর পথ পাবো না। আর সেদিন দেখলাম কত যে দ্রুত মঞ্চ থেকে নেমে অলিগলি খুঁজে পাচ্ছিল না, পালাই বিএনপি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 7 ছেলে মুসলেকা দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিল। সেই নেতার আজও দেশে ফেরার সৎ সাহস হয়নি। যে নেতার নির্দেশে বিএনপি চলে, সেটা রিমোট লিডারশিপ। নেতৃত্ব যদি দেশে না থাকে, সে আন্দোলন কোনোদিন সফল হয় না। আন্দোলনে ব্যর্থ হলে নির্বাচনে ব্যর্থ হয়। ওবায়দুল কাদের বলেন, আগামীকাল মোহাম্মদপুরে আমরা শান্তি উন্নয়ন সমাবেশ করব। সেটি বিকাল 3:30টায় শুরু হবে। ভোটে সরকারের কৌশল কোনো কাজে আসেনি বলছে বিএনপির পর্যবেক্ষণ। সংসদ নির্বাচনের মতো উপজেলার ভোট অংশগ্রহণমূলক ও ভোটার উপস্থিতি বাড়াতে সরকারের কৌশল কাজে আসেনি বলে মনে করেছে বিএনপি দলের নীতি নির্ধারকরা। মনে করেন, বিরোধী দলবিহীন নির্বাচনে আওয়ামী লীগ নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েও কেন্দ্রে ভোটার টানতে পারেননি। ভোটের প্রথম ধাপে জনগণ আস্থা দেখিয়ে নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের তাৎক্ষণিক মূল্যায়ন হচ্ছে। নির্বাচনে জাল ভোট দেওয়া, পেশি শক্তির ব্যবহার, ভোট কিনতে টাকা বিলানো ও মন্ত্রী সংসদ সদস্যের প্রভাব বিস্তার ছিল। গত সংসদ নির্বাচনের মতো স্থানীয় পর্যায়ে এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। ফলে দিন শেষে ভোটের হার বাড়াতে সংসদ নির্বাচনের মতোই কারচুপি ও অপকৌশলের আশ্রয় নিয়েছে ক্ষমতাসীনরা। গত বুধবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে উপজেলা নির্বাচন নিয়ে বিস্তার আলোচনা হয়নি। তবে স্বাভাবিকভাবেই কয়েকজন সদস্য বিষয়টি আলোচনায় তুলেছে। স্থায়ী কমিটির সদস্যরা মনে করেন, এই ভোটের 7 জানুয়ারি সংসদ নির্বাচনের ছায়া দেখা গেছে। স্বতন্ত্র প্রার্থী দেওয়ার কৌশল এবং ভোটের হার বাড়িতে নির্বাচন কমিশনের তোড়জোড় একই রকম ছিল। স্থায়ী কমিটির বৈঠক সূত্র জানায়, উপজেলা নির্বাচন নিয়ে পরের বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে। এই কমিটির নেতারা নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির চিত্র সংগ্রহ করার পরামর্শ দেন। গণমাধ্যমের খবরে ভোটের শূন্য কেন্দ্রের বিষয়টি উল্লেখ করে বিএনপির একাধিক নেতা কালের কণ্ঠকে বলেন, সকাল থেকে ভোটের জন্য অপেক্ষায় ছিলেন প্রার্থীরা। কেন্দ্রগুলো দিনভর প্রায় ফাঁকা ছিল, তারপরে কিভাবে 36.18% ভোট পড়ে। কেন্দ্রগুলো দিনভর প্রায় ফাঁকা ছিল, তারপরও কিভাবে 36.18% ভোট পড়তে পারে। স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক ভোটের উপস্থিতি বাড়াতে সরকার যে কৌশল নিয়েছে তা ব্যর্থ রয়েছে। জনগণ আবারও বিএনপি ডাকে ভোট বর্জন করেছে। গয়েশচন্দ্র রায় বলেন, প্রকৃত ভোট পড়ার হার 7 জানুয়ারি সংসদ নির্বাচনের মতোই ছিল। একদলীয় উপজেলা ভোটেও অনিয়ম, কারচুপি ও জালিয়াতি হয়েছে। আগের উপজেলা নির্বাচনগুলো বিশ্লেষক দেখা যায়, বিএনপি বিহীন নির্বাচনে 2019 সালে ভোট পড়েছে 40.22%। এবার তা আরো কমেছে। এবার বিএনপি, জামায়াত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ইসলামী আন্দোলন সহ গুরুত্বপূর্ণ দলগুলো ভোট বর্জন করেছে সব দলের অংশগ্রহণে। 2014 সালে উপজেলা পরিষদের নির্বাচনে ভোট পড়েছিল 61%-এর মতো। সে বছর 6 ধাপে উপজেলা নির্বাচন হয়। 1.5 দশক আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে সরকার দায়িত্ব নেওয়ার পর 2009 সালে 22 জানুয়ারি তৃতীয় উপজেলা পরিষদের নির্বাচন ভোট পড়েছিল 68.32%। অর্থাৎ গত 2 নির্বাচনে ভোটের উপস্থিতি ব্যাপকভাবে কমেছে। তাই তথ্যগুলো উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, দলীয় সরকারের অধীনে ভোটের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছে। এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত।
কেন্দ্রগুলো দিনভর প্রায় ফাঁকা ছিল, তারপরও কিভাবে 36.18% ভোট পড়তে পারে? স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক ও ভোটের উপস্থিতি বাড়াতে সরকার যে কৌশল নিয়েছে তা ব্যর্থ রয়েছে। জনগণ আবারও বিএনপি ডাকে ভোট বর্জন করেছে। গয়েশচন্দ্র রায় বলেন, প্রকৃত ভোট পড়ার হার 7 জানুয়ারি সংসদ নির্বাচনের মতোই ছিল। একদলীয় উপজেলা ভোটেও অনিয়ম, কারচুপি ও জালিয়াতি হয়েছে। আগের উপজেলা নির্বাচনগুলো বিশ্লেষক দেখা যায়, বিএনপি বিহীন নির্বাচনে 2019 সালে ভোট পড়েছে 40.22%। এবার তা আরও কমেছে। এবার বিএনপি, জামায়াত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ইসলামী আন্দোলন সহ গুরুত্বপূর্ণ দলগুলো ভোট বর্জন করেছে সব দলের অংশগ্রহণে। 2014 সালে উপজেলা পরিষদের নির্বাচনে ভোট পড়েছিল 61%-এর মতো। সে বছর 6 ধাপে উপজেলা নির্বাচন হয়। 1.5 দশক আগে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে সরকার দায়িত্ব নেওয়ার পর 2009 সালে 22 জানুয়ারি তৃতীয় উপজেলা পরিষদের নির্বাচন ভোট পড়েছিল 68.32%। অর্থাৎ গত 2 নির্বাচনে ভোটের উপস্থিতি ব্যাপকভাবে কমেছে। তাই তথ্যগুলো উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, দলীয় সরকারের অধীনে ভোটের প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছে। এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।